আমাদের দেশে একটা প্রবাদ কথা আছে, প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে যখন কেউ সুখে থাকে তখন তাকে ভূতে গিলায়। ঠিক কিনা বলো? যারা 16 বছর সুখে ছিল এখন তাদের উপরে 16 বছর যারা সুখে ছিল তাদের উপরে হঠাৎ করে ভূত চেপেছে, এজন্য তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, তাই না? ঠিক সব জায়গায় যখন কেউ সুখে থাকে তখন তাদেরকে ভূতে গিলায়। তো আমি শুধু একটা জায়গা নিয়ে কথা বলবো, আপনারা আমার সাথে সাপোর্ট দিয়ে গাইতে হবে। সবাই গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? এই প্রভাত বাক্যটি দিয়ে আমার সঙ্গীতরা, সুখে থাকতে ভূতে গিলায় যোগের মাইয়া রে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। মিথ্যা কথা বললাম? তাহলে সবাই তো ঠিক বললেন না, কথা ঠিক কিনা বলো? সুখে থাকতে ভূতে কিলায় যোগের মাইয়া রে, হে সুখে থাকতে ভূতে কিলায় যোগের মাইয়া রে, হে সুখে থাকতে ভূতে কিলায় যোগের মাইয়া রে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। ঠিক না বলো? নজর কারা পশ্চিমাদের পোশাক দেখো পরিয়া, মুখ ফুলাইয়া হাতে ওরা রাম ছাগলের গাল ধইরা। নজর কারা পশ্চিমাদের পোশাক দেখো পরিয়া, মুখ ফুলাইয়া হাতে ওরা রাম ছাগলের গাল ধইরা। ওদের চেয়ে বেশি পর্দা করে কুকুরে, ওদের চেয়ে বেশি পর্দা করে কুকুরে, তাই তো আজি ঘুরে তারা। আপনাদের এলাকায় কি বোরকা ছাড়া ঘুরে না কেউ? তা আমি যে এদেরকে কুকুরের সাথে তুলনা করতেছি, যদি রাস্তায় আমাকে আটকায় আপনারা সবাই গান যেন কাউকে আটকাইতে না পারে, ঠিক আছে? তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা সুখে থাকতে ভূতে কিলায় যোগের মাইয়া রে, সুখে থাকতে ভূতে কিলায় যোগের মাইয়া রে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। ঠিক না বলো? বৈশাখেলে লাল বেনারসি শাড়ি পরিয়া, হাতে তারা তিরিং বিরিং কোমর টারে দুলাইয়া। পহেলা বৈশাখের নামে আমাদের এই মুসলিম সমাজে অনেক মুসলমান নামধারী, অনেক হাজি নামধারী, অনেক মসজিদের সভাপতি তার নাতিকে নাতনিকে পহেলা বৈশাখের পোশাক কিনে দিয়ে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়। ঠিক কিনা বলো? আর সুযোগ নাই, আর সুযোগ নাই। এই সমাজে, মুসলমানের সমাজে কখনো কোনোদিন হিন্দুদের নীতি পহেলা বৈশাখ পালন করা যাবে না। বৈশাখেলে লাল বেনারসি শাড়ি পরিয়া, হাতে তারা তিরিং বিরিং কোমর টারে ধুলাইয়া, ইলিশ পান্তা খায় রে আবার নদীর পারে। ঠিক কিনা বলুন? আপনাদের এলাকায় খায় না? ইলিশ পান্তা খায় রে আবার নদীর পারে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। ঠিক না বলে? পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরকা ছাড়া পথ চলিলে আসবে রে তেমন বিপদ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কেউ কখনো প্রমাণ দেখাতে পারবে না একজন মেয়ে ইসলামের পূর্ণ পর্দা মেনে আপাদা মস্তক তার ঢেকে যখন রাস্তা দিয়ে বের হয়েছে, কোন অসাধু মানুষ, কোন ইফতিজার, কোন খারাপ চরিত্রের লোক ওই মাকে, ওই বোনকে ইফতিজিং করার জন্য খারাপ কোন শব্দ চয়ন করে না। ঠিক কিনা বলো? খারাপ শব্দ চয়ন তাদের ক্ষেত্রে হয়েছে যারা তসলিমা নাসরিনকে নিজেদের উত্তরসূরি মনে করেছে। তসলিমা নাসরিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লামা মোহাম্মদ শফিকে তেতুল হুজুর বলেছে, ফতুয়ার বিরুদ্ধে যারা
শিকার হয়। এজন্য ভাই, সমাজের শান্তি ফিরিয়ে আনতে হলে প্রত্যেকটা মানুষ নিজের অবস্থান থেকে নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মেয়ে মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদেরকে পর্দায় আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে ইসলামের পথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।